আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ৮টা রোজা শেষ করে ফেলেছি। আর এই বছর মনে হচ্ছে রোজাটা খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। জানি না এটা কেন আমার মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। রমজান মাস যখন শুরু হয় চারিদিকে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আর সত্যি কথা বলতে এই রমজান মাসটা আসলে ছোটবেলায় যে স্মৃতিগুলো ছিল রমজান মাসে যে সময়টা কাটাতাম, কী করতাম না করতাম, এগুলো সব কিছু মনে পড়ে যায়। আর তখন মন চায় যে ছোট্টবেলার সময়টা যদি ফিরে পেতাম তাহলে অনেক বেশি ভালো হতো, আবার আগের মতো সেই জিনিসগুলো করতে পারতাম, যেটা আর এখন সম্ভব না। তো যাই হোক, সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম রান্না করার আগে, যেহেতু সাফানকে ঘুম পাড়াতে দুপুরে একটু সময় লেগে যায়, অনেকটা বেশি সময় লেগে যায় আমার। এজন্য আমি সকালের দিকে সমস্ত কাজ শেষ করে তারপরে আমি ইফতারে কী কী আইটেম রান্না করবো সেগুলো গুছিয়ে রেখে দিই, যাতে সাফানকে ঘুম পাড়ানোর পর আমার আর সময় না লাগে, আমি একদম সরাসরি যাতে রান্নায় চলে যেতে পারি। এজন্য সব কিছু কেটে কুটে ধুয়ে আমি সব কিছু রেডি করে রেখে দিই। আর রমজান মাসে তেমন একটা বেশি কাজের চাপ আমার নিতে হয় না, রমজানে তেমন একটা বেশি কাজও থাকে না। আর অন্য সময় তো দুপুরের রান্না এগুলো করতে হয়, কিন্তু রমজান মাসে সেটা আর করতে হয় না, এই জন্য কাজের চাপটা অনেক বেশি কম। আর দুপুরে একটু রেস্ট করেছিলাম সাফানের সাথে, তো সাফান তো ঘুমে, এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করে ফেলি। তো এই যে রান্না করতে করতে বাইরের পরিবেশটা দেখছিলাম কি পরিমাণ যে রৌদ্র পড়েছে। তো দুপুরের দিকে রৌদ্র গরম লাগে, আর রাতের দিকে ঠান্ডা। আর যখন রান্না করছিলাম এত বেশি গরম লাগছিল, তো আম্মুর কথা মনে পড়ছিল যে আম্মু কীভাবে যে এত কষ্ট করে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমাদের জন্য ইফতার তৈরি করতো। আর প্রত্যেকটা পরিবারের উচিত যে যখনই মা হোক, বোন হোক বা ওয়াইফ, তারা যখন ইফতারি বানায় আমাদের জন্য, তখন উচিত যে আমাদের একটু তাদের সাহায্য করা। অনেকেই এটা করে না, যেটা খুবই খারাপ আর কি, কারণ তাদেরও কষ্ট লাগে, তাদেরও ক্লান্তি আসে। তো এটা সবার একটু ভাবা উচিত। তো যাই হোক, আমি এখানে ডালের বড়াটা করে নিয়েছিলাম। অল্প আইটেমই করি ইফতারে, যেহেতু মানুষ আমরা দুইজনে এত বেশি আইটেম আমরা করিও না, দেখা যায় একটা কিংবা দুইটা আইটেম করি, এর বেশি কখনো করাই হয় না। আর আগে তো শুধু আমি ফ্রুটসই খেতাম, তো এখন একটু ভাজা পোড়ার আইটেমটাও করি। ফাইনালি ইফতার আইটেম রেডি হয়ে গেছে, এবার একটু গুছিয়ে রাখবো এগুলো, আর টুকটাক কিছু কাজ থাকলে সেটাও করবো। সাফান আবার ঘুম থেকে উঠবে, ওকেও খাবার দিতে হবে। আর ইফতারের পরে তো এমনিতেই শরীরটা ছেড়ে দেয়, কিন্তু তারপরে কাজের কোনো শেষ নেই। এরপরে তো আবার কাজ করতে হবে, কারণ রাতের খাবার আর সাহারি সেগুলো তৈরি করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দিবেন, ভালো লাগলে পেজটা ফলো করে নেবেন, আর পাশে থাকবেন। আপনাদের রমজান মাসটা ভালো কাটুক, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।